আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্প্রিং রোল। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টি বড় এলাচ, 3টি ছোট এলাচ, 6-7টি লবঙ্গ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে আমি ভেজে নিব 2 মিনিট। দেখুন 2 মিনিট ভেজে নিয়েছি। কাঁচা কপি কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, মটরশুঁটি দিয়ে দিলাম, কাঁচা মরিচ কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবগুলি উপকরণ একসাথে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের কলি কুচি। এভাবে আমি সবগুলি উপকরণ ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি 20 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে আমি এভাবে আর 3 মিনিট রান্না করব। ভাজিটা আমি একটু বেশি করেই করে নিয়েছি, কারণ এটা কিন্তু ভাত এবং রুটি দিয়ে খেতেও দারুণ লাগে। তাই আমি এটা স্প্রিং রোলে ইউজ করবো, আর বাকিটা রেখে দিব আমাদের খাওয়ার জন্য। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। এটা ঠান্ডা হতে হতে আমি স্প্রিং রোলের জন্য খামির তৈরি করে নেব। এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরির জন্য আমি নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করছি। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিতে হবে, আর না হলে ডোটি বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি অ্যাড করে ডোটি তৈরি করে নিতে হবে। দেখুন ডো তৈরি করে নিয়েছি। ডোটি হবে অনেকটা রুটি বা পরোটার খামিরের মতোই। খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না। এবার উপর থেকে সামান্য পরিমাণ তেল মাখিয়ে দিব। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ডোটি আমি ভালোভাবে মথে নিব।
এর উপর আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। এর উপরও আমি তেল আর ময়দা মাখিয়ে নিব। এবার এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এবার এই 4টি রুটিকে আমি একসাথে বেলে নিব। একটু সামান্য লম্বা করে দিব। এখন আমি এইভাবে একটি ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এইভাবে আমি একটু ফোল্ড করে নিব। এই পাশ থেকেও আমি একইভাবে ফোল্ড করে নিব। এখন আমি দেখুন এভাবে ফোল্ড করব। আবারও আমি এভাবে এখানে আমি সামান্য পরিমাণ আটা লাগিয়ে নিব। হয়ে যায়। তৈরি হয়ে গেল স্প্রিং রোল। এইভাবে আমি সবকটি রোল তৈরি করে নিব। দেখুন আমি এভাবে সবকটি রোল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই স্প্রিং রোলগুলো বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তীতে যে কোনো সময় ভেজে খেতে পারেন। রোল বাটিতে করে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে ভেজে খাওয়ার জন্য। আর অল্প কিছু এখন আমি ভেজে নিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি স্প্রিং রোলগুলি দিয়ে দিব। আর এগুলি আমি হালকা বাদামি কালার করে ভেজে উঠিয়ে দিব। দেখুন বাদামি কালার করে ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে দিব। দেখুন তৈরি হয়ে গেল স্প্রিং রোল। এই স্প্রিং রোলটি খেতে ভীষণ মজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই আপনারা এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি।